হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঔষধি একটি রেসিপি। আশা করি আপনারা খুব এনজয় করবেন আর সবারই উপকারে আসতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি আমি 3টি শসা। হৃদযন্ত্রের সুস্থতায় শসাতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু হাড়ের ক্ষয়ের ঝুঁকি কমাতে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। আর আমরা মেয়েরা কিন্তু এই শসা দিয়ে রূপচর্চাও করে থাকি। এইখানে নিয়েছি 2টো টমেটো। আর পুষ্টিগুণে ভরপুর টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। টমেটো থেকে আরও পাওয়া যায় ভিটামিন B6 সহ অনেক রকমের ভিটামিন। এছাড়াও এই 1 কাপের টমেটোর মধ্যেই থাকে 2 গ্রামের মতো ফাইবার। সো অনেক কিছু। আর এইখানে নিয়েছি 4টি লেবু। আর লেবু আমরা সবাই জানি এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই ভিটামিন কিন্তু দেহে সঞ্চিত অবস্থায় থাকে না, সেজন্য শিশু, বৃদ্ধ সবাইকেই প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া দরকার। জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় আমরা কিন্তু লেবুর অনেক উপকারিতা দেখতে পাই। এমনকি এই লেবুর রস দিয়ে কিন্তু আমরা রূপচর্চাও করে থাকি। এইখানে নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল। বহু গুণে গুণান্বিত এই তেঁতুল। কিন্তু এই তেঁতুলের কিন্তু অনেক বদনাম আছে। যেমন আমার আম্মা ছোটো থাকতে কইতা, অফু তেঁতুল খাইস না, রক্ত ফানি ফানি হয়ে যাবগি। সো আমি অনেক তেঁতুল খাই, এমনকি এখনও খাই, আর সারা জীবন খাইয়াও যাইমু। ওকে। আর এই তেঁতুলে আছে খনিজ পদার্থ, খাদ্য শক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন ও ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এই তেঁতুল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যাদের রক্তশূন্যতা আছে তারা প্রতিদিনই কিন্তু তেঁতুলের শরবত একটু হলেও খেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আর যাদের ডায়াবেটিক আছে তাদের তো মহা ঔষধ। তেঁতুলের গুণাগুণের কথা কিন্তু বলে শেষ করার মতো না। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে কেটে নিলাম শসা, টমেটো। এখন কেটে নিচ্ছি লেবু। লেবুর অবশ্যই খোসা ছাড়িয়ে কাটতে হবে, তা না হলে অতিরিক্ত তেতো লাগবে। খোসা ছাড়িয়ে কাটার পর নিজের মনের মতো করে স্লাইস করে নিতে পারেন। যেহেতু আমরা ব্লেন্ড করে নেব, তাতে করে কোনো সমস্যা নেই। তেঁতুল ছাড়া বাকি সবগুলো উপাদান কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। সাথে ছিল কাঁচামরিচও। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন আমি ওই বাটিতে নিয়ে নিচ্ছি তেঁতুল। এখন তেঁতুলকে অবশ্যই পানির সাহায্যে এবং নিজের হাতের সাহায্যে পেস্ট করে নিতে হবে। তারপর বীজ অবশ্যই ফেলে দিতে হবে। এইখানে নিয়েছি একটি প্যান, দেখতেই পাচ্ছেন। নিয়ে নিলাম স্ট্রেইনার। এখন সবগুলা উপাদান ওই স্ট্রেইনারের সাহায্যে অবশ্যই ছেঁকে দিতে হবে। ছেঁকে নেওয়া অংশটুকু অবশ্যই ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ সিরকা, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার কিন্তু জমাট বাঁধতে সাহায্য করে। এটি অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এখন ঠিক এমনভাবে জাল করে নিতে হবে যাতে মোটামুটি অর্ধেক হয়ে যায়। আর অর্ধেক হওয়ার পর আমরা নামিয়ে নেব। ভালো করে ফুটে আসার পর যখন অনেকটাই শুকিয়ে যাবে, আমি নামিয়ে নিলাম। এইখানে নিয়েছি একটি সার্ভিসিং ডিশ। দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চেরি কুচি।
এখন এগুলাকে স্প্রেড করে দিতে হবে। ঠিক এই মুহূর্তে এইখানে ঢেলে দিচ্ছি আমাদের ওষুধি পেস্টটুকু। তারপর অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস পর্যন্ত। সামনে আমাদের রমজানে ইফতারের পর অবশ্যই 1 থেকে 2 চামচ পরিমাণ খেয়ে নিতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে, চায়ের চামচে 1 থেকে 2 চামচ। আমার এই রেসিপি কিন্তু যারা রোজা রাখেন তাদের জন্য নয়, বরং সবার জন্য। যাই হোক, আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। এই রেসিপি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মোটেও সুন্দর না, তবে স্বাস্থ্য উপকারী।